আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকরাইন পেজে নতুন ভিডিও স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে একটি ভালো আপডেট রয়েছে। সেটা হলো আমার চীনা হাঁস ডিম পাড়া শুরু করে দিয়েছে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার এই চীনা হাঁসটা 2 মাস আগে বাচ্চা ফুটেছিল। তো সে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন 2 মাস যাওয়ার পর আমার এই চিনাসটা ডিম পাড়া শুরু করে দিয়েছে। মাশা আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। তো সেই আপডেটটাই আজকে আমি দেখাবো। তো চলেন ওই ডিমগুলো আপনাদের দেখানো যাক। তো ডিম দেখানোর আগে একটি বিষয় উল্লেখ করে নিই, ডিম মোটামুটি ভালোই পারছে। মূলত কোন জায়গায় ডিমটা পারছে আমরা খুঁজে পাইনি, লুকায় ডিম পারছিল, পরে খুঁজে পাইছি। তো চলেন বিয়স ডিমের আপডেট দেখানো যাক। তো বিয়স দেখতে পাচ্ছেন এখানে চীনা হাঁসের ডিম। তো অনেক খারাপ একটা জায়গায় ডিম পারছে। তো এই জায়গায় কোনো ছিল না, এই কার্টুন ছিল না, এই জায়গায় খড়ি দিয়ে ছিল, চাপা ছিল। খড়ির ভিতরে যায় এই চীনা হাঁসটা ডিম পারছে। আর এখনো পর্যন্ত এই চীনা হাঁসটা 8 পিস ডিম পারছে। 3 পিস ডিম হয়ে গেছে, ফাইটে গেছে বলে পরে খেয়ে ফেলেছি। আর এই 5টা ডিম আছে। তো এই ডিমগুলোও খেয়ে ফেলা লাগবে, কারণ যেহেতু আমার কোনো সেলাস নাই। এটা বলবে 2 মাস আগে যখন আমি বাচ্চা ফুটাইছিলাম তখন তো সেলাস ছিল। তো দেখি কয়টা ডিম বাইরে কুইছে হয়। কুইছে হইলে একে দেশি মুরগি ভাবতেছি, দেশি মুরগির ডিম দিয়ে বাচ্চা ফুটাবো, দেশি মুরগির ডিম দেবো। তো সেটা কুইছে হওয়ার পরেই দেখা যাবে। তো এটা হচ্ছে আজকের মেন ভালো আপডেটটা। তো এখন যদি ডিম পাড়ার পরে আপডেটের কথা জানতে চাই, তো আলহামদুলিল্লাহ ডিম পাড়ার পর কোনো সমস্যা হয়নি, একদম সুস্থ সবলই আছে মাশাল্লাহ। আর এদের বাচ্চার আপডেটের কথা বলতে গেলে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। তো জানেনি পুরোপুরি এখন সুস্থ। খালি একটা বাচ্চা যেটা ঘাড় বেঁকায় ওটাও এখন ঠিক হয়ে গেছে ধরতে গেলে, কারণ তার ঘাড় বেঁকাই হয়ে গেছে ধরতে গেলে। কারণ ঘাড় খালি বেঁকায়, মানে এখনো পর্যন্ত বেঁকান কমে নাই। প্রায় 20 দিন হয়ে গেছে অসুখ হওয়ার পর, তাও যেহেতু ঘাড়টা বেঁকান কমে নাই, তার মানে এটা এমনি চল লাগবে। ভবিষ্যৎ বড় হইলে বলতে এদের নাগাল বড় হইলে একদম ডিম পাড়া হইলে তখন হয়তো বা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই যে সেই চিনাসটা। আর বিয়াস দেখতেছেন যে পাকও আমার চিনাসের বাচ্চার উইতে গেছে, বিশেষ করে এই বাচ্চা পুরোপুরি পাক উইতে গেছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে বিয়াস দেখতে পাচ্ছেন যে আমার যে 7টা বাচ্চা, ওই 7টা বাচ্চাকে ছেড়ে দিছি দেশি মুরগির। আলহামদুলিল্লাহ এরা খাবার দাবার খেয়েছে, পাশাপাশি কোনো সমস্যাও হয়নি। খালি সমস্যাটা হয়েছে এই বাচ্চাটাকে নিয়ে। আবার আমার ওই যে মা চিনাসটা যেটা বর্তমানে ডিম পাড়তেছে ওটাকে ঠোকায়। এর ব্যাপার দিয়েছে কি যে যখন ডিম পাড়া শুরু করে তখন ও তেমন একটা আক্রমণ করে না অন্যান্য হাঁস মুরগিগুলাকে, শান্ত শিষ্ট থাকে। আর বাচ্চা ফুটলে তখন আবার রাগী হয়ে ওঠে। এই কারণে একে ঠকাইতে পারতেছে এই বাচ্চাটা। তো হয়তো খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যাবে, এই 7টা বাচ্চা ডাকও ফিরে যাবে যেগুলা মরে গেছে, তখন এরে দিয়েই বাচ্চা ফুটানো যাবে। তো এরা একটা ভালো আপডেট আছে, এটা আমি কালকের ভিডিওতে জানাবো। অলরেডি এমআই দেখেই বুঝে গেছেন যে কি ভালো আপডেট থাকতে পারে কালকে। তো আরেকটা জিনিস যেটা ফার্ম মুরগি সম্ভবত লুকাইছে তো জায়গা, এই যে এই ঘরের ভিতর চলে আসছে ফার্ম মুরগিগুলা। তো ফার্ম মুরগিগুলাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, বড় ফার্ম মুরগি আর কি। এখন যেহেতু ফার্ম মুরগি 2 বয়সে ভাগ হয়ে গেছে, এক হচ্ছে বড় সাইজ আর একটা হচ্ছে ছোট সাইজ, ছোট সাইজ আছে। তো বড় ফার্ম মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। হয়তো খুব শীঘ্রই, বেশি দিন লাগবে না, এক মাস বা 1.5 মাসের বেশি লাগবে না। হয়তো সামনে মাসেই হয়তো ভালো আপডেটটা এসে যাবে যে ফার্ম মুরগি ডিম পারছে। সে এখন যেহেতু অলরেডি এদের বয়স 4 মাস হয়ে গেছে, পাশাপাশি ডিম পাড়ার যে লক্ষণ ওটাও দেখা গেতেছে। তো এটা হচ্ছে বড় ফার্মের গুলো আপডেট। আর ছোট ফার্মের গুলো আপডেটের কথা বলতে গেলে
এই যে হচ্ছে আমার ছোট ফার্মিগুলা, হাতে দুইটা ছোট মানে দুইটা সোনালী বাচ্চাও আছে। তো এখানে ফার্মের বাচ্চা আছে মূলত 4টি, আর সোনালীর বাচ্চা আছে 2টি। তো এই 6টি বাচ্চা, এই 6টি বাচ্চা আমি গতকাল কিনে এনেছি। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবলই আছে, কোনো সমস্যা হয়নি। এই যাই খাবার দাবার খাইতেছে। তো হয়তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ, আর বড় হয়ে গেলে এদের ছেড়ে দেব। আবার ডিম পাড়া শুরু হইলে তখন ভাবা যাবে না, তখনকার ব্যাপার। কিন্তু আপাতত এরা এই খাঁচাই থাকবে মিনিমাম 1 মাস, 1 মাস শিওর খাঁচাই থাকবে। চাইলে এই জায়গায় ছেড়ে দিতে পারি। তো এটা হচ্ছে বর্তমানে আমার ছোট ফার্ম মুরগি বাচ্চা আর সোনালী মুরগির বাচ্চার আপডেট। আর এখন যদি কোয়েল ভাইয়ের আপডেটের কথা বলি বাচ্চার, যেহেতু এখনো এরা বড় হয়নি, মানে প্রচুর ছোট, মানে বয়স একেবারেই কম। হ্যাঁ, 14 দিন বয়স। যখন আনছিলাম তখন 10 দিন বয়স ছিল, আর আর এই যে 4 দিন হয়েছে পালতেছি, 14 দিন বয়সীদের। তো আলহামদুলিল্লাহ এরা খুব সুস্থ সবলই আছে, পাশাপাশি বড় হয়েছে মাশাআল্লাহ। মানে এই 4 দিনে যে তো বড় হয়েছে তা বুঝতে পারবো, এটা আমি কল্পনা করিনি। কিছুটা বড় হয়েছে তা বোঝা যাইতেছে। এমনি পোষা পানি আনলে তো বড় হয়, এটা বোঝা যায় যে মিনিমাম 15 দিনের আগে বোঝা যায় না যে হালকা বড় হয়েছে না কি হয়েছে। তো আলহামদুলিল্লাহ 4 দিনেই বোঝা গেছে যে বড় হয়েছে কিছুটা। তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল ভাইয়ের আপডেট। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।